জমিন বানাইছো 7টা, এত পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র, এত সব কিছু জিনিসপত্র তুমি কি করে বানাইলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জবাব দিয়েছেন, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাকুম। আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু তৈরি করতে হলে তোমাদের জন্য মাল ম্যাটারের প্রয়োজন হয়, তোমাদের জন্য হাতিয়ার যন্ত্রের প্রয়োজন হয়, তোমাদের জন্য কারিগরের প্রয়োজন হয়, মিস্ত্রির দরকার হয়, তোমাদের জন্য দার্শনিকের দরকার হয়। আমি আল্লাহ পাক কোনো কিছু যদি তৈরি করি, আমার জন্য কোনো কারিগরের দরকার হয় না। আমি কাঠ আর নুন কোন শব্দের অর্থ হয়ে যাও, কোন বলার সাথে সাথে সবকিছু হয়ে যায়। 7 আসমান বানিয়েছেন, কোন বলেছেন? জান্নাত জাহান্নাম বানিয়েছেন, কোন বলেছেন? চন্দ্র সূর্য বানিয়েছেন, কোন বলেছেন? তাম পৃথিবীর যত বস্তু আমরা দেখি, যত বস্তু দেখি না, ফেরেশতাদেরকে দেখি নাই, ফেরেশতা বানিয়েছেন কোন বলার মাধ্যমে? জিন জাতিকে বানিয়েছেন কোন বলার মাধ্যমে? জলে স্থলে যত প্রকারের প্রাণী দেখি সবগুলোকে বানিয়েছেন কোন বলার মাধ্যমে? এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমরা আশরাফুল মাখলুকাত, আমাদেরকে তুমি কিভাবে বানিয়েছো? আমার আল্লাহ বলেন, খালাকতাহু বিয়াদাই, সৃষ্টি জগতের একমাত্র বস্তু তোমরা মানুষ, মানুষকে আমি আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানিয়েছি। দুনিয়ার সবকিছু আল্লাহ পাক বানাইছেন কোন বলার দ্বারা? মানুষকে বানিয়েছেন কুদরতি হাতের দ্বারা। সেই মানুষ পৃথিবীতে আগমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনে 80,000 মাখলুকাত আমি সৃষ্টি করেছি। 80,000 মাখলুকাতের ভিতরে একমাত্র আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি হলেন মানুষ। মানুষ আল্লাহর খলিফা। কার খলিফা? কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। সবচাইতে বড় সম্মান করে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। মানুষকে বানিয়ে সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাতে রাখছিলেন। আদম আলাইহিস সালাম আমাদের বাবা, তিনি ছিলেন জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়াতে মানুষগুলিকে প্রেরণ করেছেন। আবারও আল্লাহ পাক মানুষগুলিকে আবার জান্নাতেই নিতে চান। যারা সামনে আছেন জিন্দা আছেন তো? জিন্দা তো মানুষ। আমি তো কোনো কবরস্থানে কথা বলতেছি না, জিন্দা মানুষের সামনে কথা বলতেছি। আপনারা জিন্দা এটা একটু জানায় না। মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন। মানুষ আসছে জান্নাত থেকে। কোত্থেকে যাইবেন? কই? জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর পরিচয় মানুষের সামনে পেশ করার জন্য মানুষ কোথা থেকে আসছে, মানুষকে আল্লাহ পাক কি করে বানিয়েছেন, মানুষকে কোন মুকসুদে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, মানুষের করণীয় কি, কোন কাজ করলে মানুষ আবার ফিরে জান্নাতে যাইতে পারবে, এই রাস্তাটা দেখাইবার জন্য আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। পয়গম্বর প্রেরণের ধারাবাহিকতা শুরু করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে, শেষ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আদমের আগে পৃথিবীতে কোনো নবী নাই, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও পৃথিবীতে কোনো নবী নেই। আদমের আগে কোনো নবী নাই, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কোনো নবী নাই, কোনো নবী নাই। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করেছেন 1,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষকে জান্নাতের পথ দেখাইবার জন্য, মানুষকে আল্লাহমুখী করার জন্য, মানুষকে মানুষ হিসাবে পরিগণিত করার জন্য। মানুষ সৃষ্টির মকসুদ কি, কি উদ্দেশ্যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন? নবী রাসূল পৃথিবীতে আগমন করে মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন, মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসছে। মাসটা রবিউল আউয়ালের মাস। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সিরাত, তার মিলাদ, কত ধরনের আলোচনা কত জায়গায় হয়। আমি আজকে আপনাদের সামনে যে আলোচনা করতে চাই সেটা হলো তাম পৃথিবীর যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, সামনে যত মানুষ আসবে, সে যত বড় বৈজ্ঞানিক হোক, যত বড় দার্শনিক হোক, যত বড় ধার্মিক হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফাসসির হোক, আর যত বড়